আমার সাথে যদি আপনার বেজে যায় তাহলে বাংলাদেশে দুইটা স্টেট গঠন হবে, একটা আমার পক্ষে কথা বলবে, একটা আপনার পক্ষে কথা বলবে, এই পক্ষে মারামারি করবে। কিন্তু একজনকেও দেখলাম না, কেউ বলে নাই যে অমুক পক্ষে না অমুক পক্ষে না, দলিল যেদিকে আমরা সেদিকে যাব, এটা কেউ বলে নাই। তো যার কারণে ব্যক্তিকেন্দ্রিক ইসলাম হওয়ার কারণে আজ শিক্ষিত সমাজ আমাদের উপর বিরক্ত হয়েছে। এবং আমরা যদি আবার ফিরে এসে আল ওয়াসাতিয়া ওয়াল ইতিদাল মূল স্ট্রিমে চলে আসি, ইনশাআল্লাহ আমাদের এই পবিত্র ধর্ম ইসলাম নিয়ে ষড়যন্ত্র করার কোনো সুযোগ তাদের হবে না। আমাদের ইসলামের ইতিহাস তো বেলালের ইতিহাস, আমাদের ইসলামের ইতিহাস তো খালিদ বিন ওয়ালিদের ইতিহাস, আমাদের ইসলামের ইতিহাস তো সালাউদ্দিন আইয়ুবের ইতিহাস। এটা তো ইসলামের জন্য রক্ত দেওয়ার ইতিহাস। কিন্তু এখানে বিক্রি হয় কেমনে? তখন বুঝলাম যারা জন্মগত মুসলমান, শিক্ষাগত মুসলিম নয়, তারাই 500, 1000 অথবা গড় বাড়ি চাকরির কাছে বিক্রি হয়ে যাচ্ছে। তাই আমাদের ওলামায়ে কারামকে যেই জিনিসটা করতে হবে, বর্তমান বাংলাদেশে আমি দুটো জিনিস দেখতে পাচ্ছি যেটি মূল স্ট্রিম থেকে সরে গেছে। যেমন আমরা বলি আল ওয়াসাতিয়া ওয়াল ইতিদাল, অর্থাৎ মধ্যম পন্থা অবলম্বন করা। এখান থেকে যদি উপরে উঠে যায় সেটা হবে অতিরঞ্জিত, এবং এই অতিরঞ্জিত যারা করে তাদের কারণে ইসলামে ভণ্ডামির প্রবেশ ঘটেছে। আপনি যদি দেখেন এই যে মূল স্ট্রিম থেকে সরে গিয়ে আজকে নারী পুরুষের অবাধ মেলামেশা এবং মাজার কেন্দ্রিক যে সিজদা ভণ্ডামি, এটা অতিরঞ্জিত করার কারণে। আরেকটা হচ্ছে আল ওয়াসাতিয়া ওয়াল ইতিদাল, এই মধ্যম পন্থা থেকে যখন নিচে নেমে গেছে তখন উগ্রবাদ খারিজিয়তের আবির্ভাব ঘটেছে। তাই আজ মুসলিম উম্মাহ যদি ইফরাত তাফরিদ বাদ দিয়ে আল ওয়াসাতিয়া ওয়াল ইতিদাল, সাহাবায়ে কারাম, আহলে বাইত রাসূল, তাবিঈন, তবে তাবিঈন, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম গজ্জালি, মহিউদ্দিন ইবনুল আরবি, ইমাম নাসাই, ইমাম তিরমিজি, এইভাবে করে শুরু করে মহিউদ্দিন ইবনুল আরবি হয়ে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলভি হয়ে শাহ জালাল হয়ে, যাদের মাধ্যমে এই ইসলাম এসেছে, আমরা যদি তাদের দিকে ফিরে যাই, তাদের ইসলাম ছিল আল্লাহ এবং রসুল কেন্দ্রিক, আর আমাদের ইসলাম হয়ে গেছে ব্যক্তি কেন্দ্রিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহবাবিহি ইলা ইয়াউমিদ্দিন। সচেতন নাগরিক সমাজের আয়োজনে আজকের এই মহতি এনজিওদের দেশ ও ধর্মবিরোধী অপতৎপরতা প্রতিরোধে এই আন্তর্জাতিক সমাবেশে উপস্থিত হযরত উলামায়ে কারাম, আপনাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আসলে আমি আসার পর যেই বক্তব্যগুলো শ্রবণ করেছি, এতে আমরা ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয় যে এই দেশ মুসলমানের দেশ, এই দেশ শাহজালাল শাহপরাণ 360 আউলিয়ার দেশ। আজ এই দেশে মুসলিম বিরোধী ষড়যন্ত্রে যখন লিপ্ত হয়ে গেছে, তখন আমরা অসহায় হয়ে গেছি, এটাই বলতে হয়। তবে এই নিরাশার মাঝে আমি আশার বাণী দেখছি। রব্বুল আলামিন বলছেন, লা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলে, টেনশন করো না এবং পেরেশানও হইও না, যদি তোমার বক্ষে ঈমান থাকে, কোনো ক্ষেপণাস্ত্র, কোনো ষড়যন্ত্র তোমাকে দমিয়ে রাখতে পারবে না। আমি আল্লাহর পক্ষ থেকে অবশ্যই বিজয় চলে আসবে। এবং আল্লাহ এটাও বলেছেন, ক্বালাল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকুল্লাহ কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতাম বিইজনিল্লাহ। যারা বিশ্বাস করে আমাদের সাথে আল্লাহর মোলাকাত হবে, তারা অবশ্যই এটাই বলবে, যত বড় দলই হোক, ছোট দল মাঝে মাঝে বিজয়ী হয় আল্লাহর হুকুমে। তা আমরাও আজ এই এনজিওদের ষড়যন্ত্রের বিরুদ্ধে এটাই বলতে পারি, যদি ইউরোপ, এশিয়া, আফ্রিকা এক হয়ে ইসলামকে নাশাত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়, আমরা যদি আবু বকর, ওমর, উসমান, আলীর মতো মাঠে নেমে যায়, ইনশাআল্লাহ ইসলামের বিজয় চলে আসবে। 2 নম্বর পয়েন্ট, আমি যেটা মনে করি
এই বাংলাদেশে যারা ইসলাম বিদ্বেষী ষড়যন্ত্রে লিপ্ত আছে তারা প্রবেশ করার পিছনে অবশ্যই আমরা কম দায়ী নয়। কারণ রব্বুল আলামিন এই ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আমাদেরকে সিস্টেম শিখিয়ে দিয়েছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। আজ আমরা যদি দেখায় করোনা মহামারী থেকে এই পর্যন্ত যারা নাস্তিক হয়েছে, এরা নাস্তিক হওয়ার পিছনে অন্য কেউ দায়ী নয়, আমাদের মতো বক্তারাই দায়ী আছে। কারণ অযৌক্তিক, অবৈজ্ঞানিক, কোরআন সুন্নাহ বিরোধী বক্তব্যের কারণে অনেক জ্ঞানী শিক্ষিত সমাজ আজ ইসলাম থেকে দূরে সরে গেছে। তাই আমার প্রস্তাব হচ্ছে, যদি আমরা রব্বুল আলামিনের নির্দেশিত হুকুম মোতাবেক হিকমা এবং ভালো উপদেশের মাধ্যমে ইসলামের প্রচার করি, তাহলে আমার ইসলাম সম্পর্কে বিরোধ মন্তব্য করার কোনো সুযোগ নাই। 3 নাম্বার, যেটা আজ পার্বত্য অঞ্চলে যারা খ্রিস্টান ধর্মে দীক্ষিত হচ্ছে, আমি দেখলাম তারা জন্মগত মুসলমান কিন্তু শিক্ষাগত মুসলমান নয়। এই শিক্ষা না থাকার কারণে 500 টাকার কাছে বিক্রি হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের ইসলামের ইতিহাস তো বিক্রি হওয়ার নয়। আমাদের ইসলামের ইতিহাস তো বেলালের ইতিহাস, আমাদের ইসলামের ইতিহাস তো খালিদ বিন ওয়ালিদের ইতিহাস, আমাদের ইসলামের ইতিহাস তো সালাউদ্দিন আইয়ুবের ইতিহাস। এটা তো ইসলামের জন্য রক্ত দেওয়ার ইতিহাস। কিন্তু এখানে বিক্রি হয় কেমনে? তখন বুঝলাম যারা জন্মগত মুসলমান, শিক্ষাগত মুসলিম নয়, তারাই 500, 1000 অথবা গড় বাড়ি চাকরির কাছে বিক্রি হয়ে যাচ্ছে। তাই আমাদের ওলামায়ে কারামকে যেই জিনিসটা করতে হবে, বর্তমান বাংলাদেশে আমি দুটো জিনিস দেখতে পাচ্ছি যেটি মূল স্ট্রিম থেকে সরে গেছে। যেমন আমরা বলি আল ওয়াসাতিয়া ওয়াল ইতিদাল, অর্থাৎ মধ্যম পন্থা অবলম্বন করা। এখান থেকে যদি উপরে উঠে যায় সেটা হবে অতিরঞ্জিত, এবং এই অতিরঞ্জিত যারা করে তাদের কারণে ইসলামে ভণ্ডামির প্রবেশ ঘটেছে। আপনি যদি দেখেন এই যে মূল স্ট্রিম থেকে সরে গিয়ে আজকে নারী পুরুষের অবাধ মেলামেশা এবং মাজার কেন্দ্রিক যে সিজদা ভণ্ডামি, এটা অতিরঞ্জিত করার কারণে। আরেকটা হচ্ছে আল ওয়াসাতিয়া ওয়াল ইতিদাল, এই মধ্যম পন্থা থেকে যখন নিচে নেমে গেছে তখন উগ্রবাদ, খারেজিয়তের আবির্ভাব ঘটেছে। তাই আজ মুসলিম উম্মাহ যদি ইফরাত তাফরিদ বাদ দিয়ে আল ওয়াসাতিয়া ওয়াল ইতিদাল, সাহাবায়ে কারাম, আহলে বাইত রাসূল, তাবিঈন, তবে তাবিঈন, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম গজ্জালি, মহিউদ্দিন ইবনুল আরবি, ইমাম নাসাই, ইমাম তিরমিজি, এইভাবে করে শুরু করে মহিউদ্দিন ইবনুল আরবি হয়ে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলভি হয়ে শাহ জালাল হয়ে, যাদের মাধ্যমে এই ইসলাম এসেছে, আমরা যদি তাদের দিকে ফিরে যাই, তাদের ইসলাম ছিল আল্লাহ এবং রসুল কেন্দ্রিক, আর আমাদের ইসলাম হয়ে গেছে ব্যক্তি কেন্দ্রিক। আপনি যদি তাকান, আমার সাথে যদি আপনার বেজে যায়, তাহলে বাংলাদেশে দুইটা শ্রেণী গঠন হবে। একটা আমার পক্ষে কথা বলবে, একটা আপনার পক্ষে কথা বলবে। এই পক্ষে মারামারি করবে। কিন্তু একজনকেও দেখলাম না, কেউ বলে নাই যে অমুক পক্ষে না, অমুক পক্ষে না, দলিল যেদিকে আমরা সেদিকে যাব, এটা কেউ বলে নাই। তো যার কারণে ব্যক্তিকেন্দ্রিক ইসলাম হওয়ার কারণে আজ শিক্ষিত সমাজ আমাদের উপর বিরক্ত হয়েছে। এবং আমরা যদি আবার ফিরে এসে আল ওয়াসাতিয়া ওয়াল ইতিদাল মূল স্ট্রিমে চলে আসি, ইনশাআল্লাহ আমাদের এই পবিত্র ধর্ম ইসলাম নিয়ে ষড়যন্ত্র করার কোনো সুযোগ তাদের হবে না। আমার লাস্ট পয়েন্ট চতুর্থ, এই যে এনজিওদের ষড়যন্ত্র, এটা মোকাবেলায় আমরা 4 দিকে এগাতে পারি। একটি প্রশাসনিকভাবে, যেহেতু সরকার গভর্নমেন্ট ঘোষণা করেছে রাঙ্গামাটি, বান্দরবন এবং খাগড়াছড়ি অঞ্চলকে মায়ানমার স্টেট করে খ্রিস্টান একটা উপজাতি করার ষড়যন্ত্র চলছে। আপনি জানেন এই বাংলার রমণী বললে এই উপজাতিদের যে অবস্থান তথা খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবনকে বলা হয়। এবং সেখানে যে মুসলিম বাঙালিরা আছে তারা খুবই কষ্টের মধ্যে আছে। আপনি যদি সাজেক যান, সেখানে যদি কারো সাথে কথা বলেন, যাদের দোকান আছে, তারা আপনাকে বলবে উপজাতিদের মধ্যে 2 শ্রেণী, একটা ভদ্র, একটা অভদ্র। এই অভদ্রদের মধ্যে 4টা গ্রুপকে প্রতি বছর আমাদের বাঙালি মুসলমানদের দোকান থেকে চাঁদা দিতে হয়, এবং প্রত্যেক দিন যে জিনিসগুলো ক্রয় করে এটার উপর আলাদা ভ্যাট ওদেরকে দিতে হয়। তাহলে আপনি বাংলাদেশের থেকেও
বাংলার নাগরিক হওয়ার পরেও এই বাংলার জমিনে পরাধীন হয়ে আছেন। এই যে ষড়যন্ত্রের ভেতরে আপনি চলছেন, ওদের অভাব আছে, ওদের ডর ভয় আছে, ওদের কাছে একটি এমন জীবন ওরা পরিচালনা করছে, প্রতি নিঃশ্বাসে ওরা ভয় পাচ্ছে কখন আমাকে হত্যা করে ফেলে, যার কারণে ওরা নিরাপদ আশ্রয়ের জন্য খ্রিস্টান মিশনারিদের আশ্রয়স্থলে চলে যাচ্ছে। তাহলে আমাদের মুসলিম ইউনিটি কমিউনিটি করে আমরাও যদি আমাদের মুসলিম ভাইদের পাশে দাঁড়ায়, তাহলে ইনশাআল্লাহ এই মুসলমানরা একটা আশ্রয়স্থল পাবে এবং ওদের কারণে আমি মনে করি অসংখ্য বিধর্মী ইসলামের ছায়াতলে চলে আসবে। এটা হচ্ছে প্রশাসনিক, আরেকটা হচ্ছে ব্যক্তিগত, আরেকটা হচ্ছে দলীয়গত। আজকে আমার ভালো লাগছে যে আমাদের মতাদর্শের ভিন্নতা থাকলেও আজকে যারা এসে গেছি তারা একমাত্র ইসলামের জন্য এসেছি, আল্লাহ এবং রসুলের জন্য এসেছি। তাহলে এই ইসলাম যদি ঠিক আবার আল্লাহ এবং রসুল কেন্দ্রিক হয়ে যায়, ইনশাআল্লাহ কোনো অপতৎপরতা বাংলাদেশে সফল হবে না। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি।